আমার বোনটা খিচুড়ি দিছে, আমি তো ওদিন রান্নাই করিনি, আমার মসজিদে থেকে সিন্নি পাঠাইছে, বলছে যে তোমাদের যা লাগে মানুষ আছে তোমাদের ঘরে, তোমরা নিয়ে খাও। তা আমরা একবার আনছে তিনজনের হয় না, আবার তিনজনের আইন আমরা সবাই খাইছি, আবার ওর জন্য রেখে দিছি। আমার ভাই দুপুরবেলা ওকে ডাকছে ভাত খাইতে, আমার বোন ডাকছে ভাত খাইতে, আমি তো উঠতে পারতেছি না। আমার 5 বছরের বাচ্চাকে দিয়েও ওকে আমি ডাকাইছি যে আপুকে ডাক দিয়ে নিয়ে আসো, খাবার খাবে। ও আসেই না, ওঠেই না। পরে মাগরিবের সময় উঠা গোসল করছে, গোসল করার পরে এখানে বসছে, আমার বোন আইসা ওকে খাবার দিয়ে গেছে, ও খাবার খাইছে। ও নামাজে দাঁড়াইছে, না দাঁড়াইছে নাকি জানি না, আমি তো নামাজে চলে গেছি। ও এই ফাঁক দিয়ে এটা করতে পারে? আমি নামাজ পড়তে গেছি, দরজাটা চাপায় ও এখান দিয়ে পলায় গেছে। এটা কি ও পারলো করতে? ওর বাপ তো 9টার দিকে আসতো, ওর বাবা আসতো, ওর বাবার সামনে সবকিছু মিট হইতো। ওর বা ওর সেদিন ডক্টর দেখাতে গিয়েছিলেন, মানে তারা হ্যাঁ, বলছেন যে ডাক্তার দেখাতে হ্যাঁ, গিয়েছিলেন। সেদিন যে গিয়েছিলেন সেদিন কয় তারিখ ছিল? আমি পরশু দিনের ঘটনা। পরশুদিন। হ্যাঁ, পরশু দিনের আগের দিন আমি ডাক্তার দেখাইছি, আর পরশু দিন আমি রিপোর্ট আনতে গেছি। রিপোর্টার? রিপোর্ট পরশু দিন আমি মানে রিপোর্টার? হ্যাঁ, ওই যে মেশিনের উপরে দেখো। টেট করতে হবে। হ্যাঁ, একটু বকা দিছি, ওর ফ্যামিলি থেকেও বকা দিবে, এই জন্য ও ভয়ে সরে গেছে। এই জন্য ওর ফ্যামিলির কাছে ও যায় না, আমার ঘর থেকে ও চলে গেছে। ওর বাবা তো 9টা বাজে আসতো, ও 7টা বাজে কেন গেল ঘর থেকে? ওর বাবাই নিয়ে যেত আয়সা। ওই যে ওর বাপ মা ওকে প্রশ্রয় দিত না, ওর বাবা মা ও যে অন্যায় করতো কখনো এটা প্রশ্রয় করতো না। এই জন্য ও ভয়ে ওর বন্ধু বান্ধবের বাসায় আছে। মেয়ে তো ছোট না, মেয়ে অনেক বয়স। মেয়ে 20 বছর রাস্তায়, প্লাস। মনে করেন রাস্তায় ঘুইরা ওর অভ্যাস অনেক, আমি যেটা না বুঝি ও সেটা বুঝে। ও হারায় যাওয়ার মেয়ে না, ও আছে ওর বন্ধু বান্ধবের বাসায় আছে।